আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা দ্য মিডিল ইংলিশ পিরিয়ড সম্পর্কে জানব। দ্য মিডিল ইংলিশ পিরিয়ডে শুরু হয় 1066 সাল থেকে এবং শেষ হয় 1500 সালে। ইংরেজি সাহিত্যের মধ্যযুগের ইতিহাসের সূত্রপাত নরমান ডিউক উইলিয়াম দ্য কনকারার, যাকে বলা হয় নরমান বিজয়ের মাধ্যমে, এবং তিনি 1066 সালে ইংল্যান্ড দখল করে। ফলে শুরু হয় ইংল্যান্ডের নরমানদের রাজত্ব। দ্য মিডিল ইংলিশ পিরিয়ডকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমটি দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, দ্য এজ অফ চসার, এজ অফ ব্যাডেন অর ডার্ক এজ। এই যুগের সাহিত্যকর্মগুলো দেখে নিই। জন ওয়েক্লিফকে প্রথম ইংরেজিতে বাইবেল অনুবাদ করেন, এই জন্য তাকে ফাদার অফ ইংলিশ প্রস বলা হয়। জেফ্রি চসারকে বলা হয় ফাদার অফ ইংলিশ পোয়েম অর পোয়েট্রি। চসারকে বলা হয় দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার। জেফ্রি চসারকে বলা হয় দ্য গ্র্যান্ডফাদার অফ ইংলিশ নভেল। দান্তেকে বলা হয় ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। ফ্রান্সিসকো পেট্রাককে বলা হয় ফাদার অফ হিউম্যানিজম and considered by many to be the father of Renaissance. এবার আমরা দান্তে সম্পর্কে জানব। দান্তে has been called the grandfather of Italian language. His famous epic the Divine Comedy, Inferno মানে the first part of Divine Comedy is a famous poem of Dante. Inferno means hell. জন ওয়েক্লিফ সম্পর্কে জানব। He translated the Holy Bible. He is called the father of English prose. He has been characterized as the evening star of scholasticism and the morning of romanticism. উইলিয়াম ল্যাংল্যান্ড, তাকে বলা হয় ভিশন অফ পিয়ার্স প্লোম্যান। Note, the poem was also a social satire and perhaps it was the first great English satire. কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। দ্য পিরিয়ড ফ্রম 1066 থেকে 1500 সাল পর্যন্ত আমরা জানি দ্য মিডিল ইংলিশ পিরিয়ড। When was the English Parliament established? In 1295, 1295 সালে। Who translated the Bible into English for the first time? John Wycliffe. Who translated the New Testament? John Wycliffe. Who established the printing press in 1476 in London? William Caxton. The Book of Prayers was written by William Langland. জেফ্রি চসার সম্পর্কে জেনে যাওয়া যাক, খুব ইম্পর্টেন্ট। চসারের বিখ্যাত দুটি গ্রন্থ হলো দ্য ক্যান্টারবেরি টেলস অ্যান্ড দ্য নানস প্রেস টেল। উইমেন ওয়ার থট ইন পিরিয়ড টু দ্য মেইন ইন দ্য এজ অফ চসার। He is treated as the first humorist in English literature. He is the poet and diplomat of Middle English period. He is the first national poet of England. Chaucer is called the morning star of English literature. জেফ্রি চসারের রচনাগুলো হলো The Book of the Duchess, Troilus and Christy, The Parliament of Falls, The Canterbury Tales, The Nun's Praise Tale. এবার আমরা থমাস ম্যালোরি সম্পর্কে জানব। তাকে বলা হয় ইট ওয়াজ দ্য ফার্স্ট মেজর অফ প্রস ফিকশন ইংলিশ লিটারেচার। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি? উত্তর হবে জেফ্রি চসার। হু ইজ কনসিডার্ড টু বি দ্য ফাদার অফ ইংলিশ পোয়েম? জেফ্রি চসার। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার? জেফ্রি চসার। দ্য ক্যান্টারবেরি টেলস ইজ told by Geoffrey Chaucer. Who was considered inferior to the men in the age of Chaucer? Women. Who is the writer of the House of Fame? Geoffrey Chaucer. Chaucer first used his rhyme Royal Stranger in which literature? Troilus and Christy. তো এই ছিল আমার আজকের ভিডিও।
আমি এই নোটস তৈরি করেছি, যেটা আপনাদের সাথে শেয়ার করবো। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আরও কোনো নতুন নোটস নিয়ে হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।